ঠিক আছে, এখানে কি কি স্ট্রাকচার দেখা যাচ্ছে, টিউব দেখা যাচ্ছে, ওভারিও বাদ দিয়ে দিয়েছে এখানে, যদি ওভারি বাদ দেওয়ার কথা না। ঠিক আছে, এই যে দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব, আর ফ্যালোপিয়ান টিউব ইজ আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ ফিমরিয়া, অ্যান্ড দিস ইজ ওভারি। এই পাশটা হচ্ছে যে ফিমরিয়া, ওভারির গায়ে যে দিকটা লেগে আছে ওইটা হচ্ছে ফিমরিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি। ঠিক আছে, এইটা তো হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা এটা তো বোধহয় টুইন প্রেগন্যান্সি। প্লাসেন্টা কারণ এখানে দুটো আম্বিলিকাল কর্ড আছে, there are two umbilical cords, so it's a placenta of a twin pregnancy। আর এইটা কি, সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড, and there is a আর কিছু আছে, there is a true knot in the umbilical cord। ঠিক আছে, এই চারটে হয়ে গেল তোমার হচ্ছে যে অবসেস স্পেসিমেন, এইগুলো চারটে থাকে। আর এইটা কিসের স্পেসিমেন, এটা হচ্ছে ইউট্রাস। ইউট্রাসের ভেতরে একটা পলিপ আছে। ইউট্রাস হ্যাজ বিন কাট আপ ওপেন টু শো আ পলিপ ইনসাইড দ্য ইউট্রেন ক্যাভিটি। ঠিক আছে, লোয়ার পার্টেতে আছে ইউট্রেন ক্যাভিটি। এইটা হচ্ছে সার্ভিক্স, লোয়ার পার্ট হচ্ছে সার্ভিক্স। এইখানেতে তোমার হচ্ছে যে একটা পলিপ আছে, আর এখানেতে টিউবোভারি বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, এইটা কিসের স্পেসিমেন, সিজারিয়ান হিস্টেক্টমি হ্যাজ বিন ডান। ঠিক আছে, এইখানটাতে সার্ভিক্সটা আছে, তো বাজে স্পেসিমেন। এইটা কিসের স্পেসিমেন, ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট। এইটা হচ্ছে ইউট্রাস। ঠিক আছে, কিছু একটা মাস আছে, এখানে একটা ভেতরে মাস আছে একটা, আর দুদিকে টিউবারি বাঁধতে হয়েছে কি। এই যে এখানে তো তিনটে স্ট্রাকচার আছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে না ভালো। এইটা তো ইউট্রাসটা, ইউট্রাসের এই যে এইখানটা তোমার হচ্ছে বডি অফ দ্য ইউট্রাস, এইটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের এখানে একটা পলিপ মতো আছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে তোমার বডি অফ দ্য ইউট্রাস, উপরের পার্টটা। হ্যাঁ, এইটা তো হচ্ছে বডি অফ দ্য ইউট্রাস, এইটা বডি অফ দ্য ইউট্রাস। ইউট্রাসের তলাতে কি থাকে, সার্ভিক্স থাকে। সার্ভিক্সের এখানে একটা ফাইব্রয়েড মতো আছে, এইটা। আর এই পাশে তোমার হচ্ছে একটা ওভারি, ওভারিতে হচ্ছে যে জানি লাইগেশন হয়েছিল কিনা, একটা সিস্টের মতো আছে। এখন এটা ওভারিয়ান সিস্ট না তোমার হচ্ছে হাইড্রোসার্পিংস বলা খুব মুশকিল। এই পাশের ক্ষেত্রে এটা ওভারি মনে হচ্ছে। এইটা হচ্ছে ইউট্রাস, তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ইউট্রাসটা। এই পাশে এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ওভারি। ঠিক আছে, আর এই পাশেও তোমার হচ্ছে যে একটা সিস্টের মতো আছে একটা। এটার কোনটা এন্টিরিয়র সারফেস, কোনটা পশ্চিয়ার সারফেস? ওভারিটা যেটা থাকবে, ওভারির লিগামেন্টটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস না, পশ্চিয়ার পশ্চিয়ার সারফেস। ওভারিয়ান লিগামেন্ট হচ্ছে তোমার পশ্চিয়ার লিগাটাস থাকে। তিনটে স্ট্রাকচার থাকে তো, রাউন্ড লিগামেন্ট, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তারপর তোমার হচ্ছে যে ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্টটা হচ্ছে পশ্চিয়ার লিগাটাস থাকে, তাহলে যেদিকে ওভারি অ্যাটাচমেন্ট থাকবে সেটা হচ্ছে পশ্চিয়ার সারফেস। আর কিভাবে বোঝা যায় যে কোনটা এন্টিরিয়র কোনটা পশ্চিয়ার? আর কিভাবে বোঝা যায়? বাই সিইং দা, এখানে তোমার হচ্ছে ইউট্রাস বাদ দিয়ে দিলে আর অ্যান্টিভার্সন রেট্রোভার্সনের কি প্রশ্ন হবে? বাই সিইং দা পেরিটোনিয়াল অ্যাটাচমেন্ট। ঠিক আছে, পশ্চিয়ালি হচ্ছে পেরিটোনিয়ামটা হচ্ছে যে অনেক নিচে অবধি থাকে, মানে ওখান থেকে তোমার পেরিটোনিয়াল রিফ্লেকশন পাউচ অফ ডগলাসের যেটা, সেটা হচ্ছে আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3 অফ দ্য বডি। আর অ্যান্টিয়ালি থাকে হচ্ছে যে আপার 1/3 আর লোয়ার 2/3, মানে অ্যান্টিয়ালি পেরিটোনিয়াম ইজ রিফ্লেক্টেড হায়ার আপ। যদি ওভারি না থাকে তখন যদি জিজ্ঞেস করে তখন বলতে ওইটা। এখানে দেখো এইখানে তো পেরিটোনিয়াল অ্যাটাচমেন্ট উপরে, অনেক উপরে, কারণ পেরিটোনিয়ামটা কেটে ব্লাডারটা নামানো হয়তো। আর এইখানে তো হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশনটা হচ্ছে এইখান থেকে আছে, এই লেভেল থেকে। তার মানে হচ্ছে যে যদি ওভারি না থাকে তাহলে হচ্ছে পশ্চিয়ারলি পেরিটোনিয়াম উইল বি অ্যাটাচড এট এ লোয়ার লেভেল, আর অ্যান্টিরিয়রলি হচ্ছে এট এ হায়ার লেভেল। যেদিকে হায়ার সেটা হচ্ছে অ্যান্টিরিয়র। এটা এটাও তো ইউট্রাস।
ইউট্রাসের ভিতরে একটা কিছু পড়ে আছে, একটা ছোট পলিপ পড়ে আছে, সাবমিউকাস পলিপ। ঠিক আছে, আর এর পাশে টিউব ওভারি আছে। এই তো স্পেসিমেন। এরপর স্পেসিমেন অফ ইউট্রাস উইথ অ্যালং উইথ দ্য টিউবস অ্যান্ড ওভারিজ। এই যে দুদিকে টিউব ওভারি আছে, এটা দেখা যাচ্ছে, অ্যালং উইথ দ্য টিউবস অ্যান্ড ওভারিজ, and the uterus has been cut open and there is a small polypoidal mass inside the uterine cavity, and it is submucous type. ঠিক আছে। So then while saying what is the specimen, then should we have to say it is a specimen? First we have to describe It's a the specimen of uterus along with bilateral tubes and ovaries, and the uterus has been cut open and showing a small polypoidal growth inside the endometrial cavity. so for Ectopic বলবে যে তোমার হচ্ছে it's a specimen showing the fallopian tube along with the ovaries. তখন থেকে ফার্দার ক্রসিং করবে যে ectopic pregnancy ডায়াগনোসিস করে কি করে, ectopic pregnancy কি অপারেশন করা হয়। Ideally the ovary should be preserved. Somehow the ovary has been removed here. স্যার এটাতে বলে দেবে যে ইট ইজ এ স্পেসিমেন অফ ইউট্রাস অ্যান্ড বাইল্যাটারাল টিউবস অ্যান্ড ওভারিজ। পাশে টিউব ওভারি দেখা যাচ্ছে, বুঝতে পারছি না আমি স্পেসিমেনটা। এটা ইউট্রাসটা বোঝা যাচ্ছে, ইউট্রাসের গায়ে এখানে তো আমার মনে হচ্ছে টিউব ওভারি আছে। আর ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য ইউট্রাস, দ্যাট ইজ ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন, সার্ভিক্সটা হচ্ছে চওড়া আছে এখানে, দ্য সার্ভিক্স ইজ ব্রড and there is a polyp by there is a mass inside the cervical canal. এইটা তো সার্ভাইকাল ক্যানালটা, সার্ভাইকাল ক্যানালের মধ্যে একটা ফাইব্রয়েড বা কিছু একটা আছে যার জন্য সার্ভিক্সটা ব্রড হয়ে গেছে। ঠিক আছে, আর এই পাশে তো টিউব দেখা যাচ্ছে, আর ওভারি তো এই যে এইটা ওভারি আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না আমি নিজেও, যেটা ওভারিয়ান সিস্ট নাকি এটা তো টিউব, এইটা ওভারিয়ান সিস্ট আছে, এইটা টিউবটা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এপাশে টিউব ওভারি বাদ দেওয়া আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ইউনিল্যাটারাল সেলফিং ওভারেক্টমি হ্যাজ বিন ডান। এপাশে তো নেই আমার মনে হচ্ছে ওভারি, বুঝতে পারছি না। এটা এই যে এইটা ওভারিটা বোধহয় এই নিচে এই যে এইখানটাতে টিউব, তার মানে বোথ টিউবস এন্ড ওভারিজ হ্যাজ বিন রিমুভড। স্পেসিমেন অফ ইউট্রাস along with cervical fibroid and both tubes and ovaries. So it's a specimen of fibroid uterus along with ovarian cyst. And a cervical fibroid along with ovarian cyst. Cervical fibroid is symptom কি হয়? What are the symptoms of cervical fibroid? ব্লিডিং পিবি কেন হবে? ব্লিডিং তো এন্ডোমেট্রিয়াম থেকে হয়, সার্ভিক্সে ফাইব্রয়েড থাকলে ব্লিডিং কেন হবে? মাস প্রোট্রুড করে কিছু কত রকমের সার্ভাইকাল ফাইব্রয়েড হয়? সার্ভাইকাল ফাইব্রয়েড তোমার হচ্ছে সেন্ট্রাল সার্ভাইকাল ফাইব্রয়েড হতে পারে, অ্যান্টিয়ার ওয়ালে হতে পারে, সার্ভিক্সে পস্টিয়ার ওয়ালে হতে পারে, ল্যাটারাল ওয়ালে হতে পারে। If the fibroid is in the anterior cervical fibroid যদি থাকে, it will trace over the mother and there will be frequency of micturition and there will be urinary symptoms. Posteriorly থাকলে usually তোমার হচ্ছে যে রেকটামের উপর প্রেসার দেয়, আর ল্যাটারালি যদি থাকে it may compress over the ureter, কিন্তু সেটার জন্য অনেকটা বড় হতে হবে। ঠিক আছে, এইটুকু ছোট টিউমারে হবে না। আর যদি বড় সার্ভাইকাল ফাইব্রয়েড থাকে, the patient will come with the history of lump abdomen, কিন্তু এই লাম্প নিয়ে আসেনি, এই অন্য কোনো সিমটমস নিয়ে এসেছিল। যে প্রেসার সিমটম বা তোমার হচ্ছে যে ভ্যাজানাল ডিসচার্জ হতে পারে, যেহেতু ওখানে ফাইব্রয়েডটা আছে, এবারে তো ওখানেতে সারফেস নেক্রোসিস হয়ে স্লাফিং এন্ড আলসারেশন হয়ে হোয়াইট ডিসচার্জ বা ভ্যাজানাল নিয়েও আসতে পারে। এটাও তাই, ইটস এ স্পেসিমেন অফ ইউট্রাস along with the cervix, and the uterus has been cut open to show a polyp in the lower part of the body of the uterus. আর এটা হচ্ছে প্লাসেন্টা বললাম, প্লাসেন্টা থেকে তো এগুলো জিজ্ঞেস করছে, হোয়াট আর দ্য প্লাসেন্টাল ফাংশনস, হাউ প্লাসেন্টা ইজ ডেভেলপ,
তারপর হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ দি অম্বিলিক্যাল কর্ড, মানে অ্যাটাচমেন্টে কি বলে, হোয়াট ইজ ভিলামেন্টাস ইনজারশন অফ দি কর্ড, হোয়াট ইজ প্ল্যাসেন্টা সাকশন টু দি ব্লাড, এইগুলো জিজ্ঞেস করে। স্যার ওই মোলার প্রেগন্যান্সি স্পেসিমেনটা ডেসক্রাইব করতে হবে। এটা মোলার প্রেগন্যান্সি, মোলার প্রেগনেন্সি, এখানে তুমি মোলার প্রেগনেন্সি বলবে ইটস আ স্পেসিমেন শোয়িং মাল্টিপল ভেসাইকেল লাইক স্ট্রাকচার অথবা গ্রেপ লাইক স্ট্রাকচার, বলবে যে ইটস আ স্পেসিমেন অফ মোলার প্রেগনেন্সি। এতগুলো ছোট ছোট বিটস যেগুলো আছে সেটা তোমার হচ্ছে যে মোলার প্রেগনেন্সি স্পেসিমেন হবে, যে শোয়িং মাল্টিপল ভেসাইকেল লাইক স্ট্রাকচারস। তারপর ওগুলো প্ল্যাসেন্টাতে কতগুলো কটিলেডন আছে, হাউ মেনি কটিলেডনস আর দেয়ার। তারপরে তো তোমার হচ্ছে যে প্ল্যাসেন্টা যখন সেপারেশন হয় কোন লেয়ার অফ দ্য ইউট্রাস থেকে সেপারেশন হয়, প্ল্যাসেন্টাল সেপারেশন কোন লেয়ার থেকে হয়? রেসিডুয়া বেসালিসে যায় কি? সুপারফিশিয়াল লেয়ার থেকে। স্ট্র্যাটাম কি আছে তলাতে? স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম, তারপর হচ্ছে স্ট্র্যাটাম কমপ্লেক্সাম, ঠিক আছে। এবার এটা তো হচ্ছে যে স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম অবধি যায় ওইখানে। স্ট্র্যাটামটাই কনভার্টেড হয়ে যায় প্রজেস্টেশনাল এফেক্টের জন্য, ডেসিডুয়াসে কনভার্ট হয়ে যায়। অম্বিলিক্যাল কর্ডে কটা আর্টারি কটা ভেন আছে? দুটো What is the significance of true knot in the cord? কিসে True knot এর significance কি? ওয়াটার আচ্ছা, what are the contents of the umbilical cord? দুটো আর্টারি একটা ভেন আর ওয়াটার জেলি। কটনস জেলি থাকে, তারপর হচ্ছে যে দুটো আর্টারি থাকে, একটা ভেন থাকে। এবারে ট্রু নটের সিগনিফিকেন্স কি? ওই জায়গাটায় tortuous হয়ে যায়। What is the normal length of the umbilical cord? ট্রু নট কাদের হয়? যদি হচ্ছে এক্সেসিভ লেন্থ অফ দি umbilical cord থাকে। এবার ট্রু নটের অ্যাজ সাচ কোনো যদি তোমার হচ্ছে যে নটটা যদি টাইট হয় তাহলে হচ্ছে যে ব্লাড ফ্লো মেবি ইন্টারফেয়ার, আর যদি লুজ নট থাকে তাহলে ইউজুয়ালি কিছু হয় না, মানে হলে কিছু ফিটাসের হবে। এবারে ইফ দ্য নট ইজ টাইট there may be impairment of blood supply to the fetus, or যদি if the knot is loose usually nothing happens. যদি টাইট কট থাকে, টাইট নট থাকে, অনেক সময় আইইউএফডি হতে পারে যদি ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়। এবার তো সব ক্রসিং, ওইগুলো ফাইব্রয়েড তোমার হচ্ছে কোন ধরনের ফাইব্রয়েডে তোমার হচ্ছে যে মেনোরেজিয়া, হুইচ টাইপ অফ ফাইব্রয়েড ইজ মেনোরেজিয়া ইজ মোস্ট কমন, বা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং ইজ মোস্ট কমন ইন হুইচ টাইপ অফ ফাইব্রয়েড ইউট্রাস? সাবমিউটাসে কি মেনোরেজিয়া হয় না মেট্রোরেজিয়া হয়? দ্যার মেবি মেনোমেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া মানে কি ইরেগুলার ব্লিডিং। এবারে যে যখন when the fibroid is in the endometrial cavity, there will be surface ulceration, necrosis, sloughing of tissue, and there will be irregular vaginal bleeding. আর intramural fibroid যদি থাকে, there is more chance of menorrhagia or heavy menstrual bleeding. Why? Because of the increased surface area of the endometrium, and the myometrium cannot contract properly during menstruation. And also there may be associated pelvic inflammatory disease. ঠিক আছে, বিকজ ফাইব্রয়েড কেন হয়? বিকজ ইটস এ হাইপার ইস্ট্রোজেনিক স্ট্যাটাস। এবার কি ইস্ট্রোজেন লেভেল বেশি থাকলে তো পিরিয়ড এমনি বেশি হবে, কারণ এন্ডোমেট্রিয়াল থিকেনিং বেশি হবে। সিজারিয়ান হিস্টেক্টমির ইন্ডিকেশন কি? সিজারিয়ান হিস্টেক্টমি কেন করা হয়? হোয়াই সিজারিয়ান হিস্টেক্টমি ইজ ডান? ইন কেস অফ রাপচার ইউট্রাস সিজারিয়ান হিস্টেক্টমি ইজ ডান। আর কিসে করা হয় সিজারিয়ান হিস্টেক্টমি? মানে when there is morbid adhesion of the placenta. একটা টার্ম আছে না, প্লাসেন্টা অ্যাক্রিটা সিনড্রোম।
PAS বলে, প্লাসেন্টা অ্যাকুইটা সিম্বল। আর কি জিজ্ঞেস করবে? আচ্ছা, আমি তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পরীক্ষাতে একটা কোশ্চেন ছিল যে অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সিতে পেশেন্ট ভর্তি হয়েছে, হিমোগ্লোবিন হচ্ছে 6 গ্রাম/% আর 32 উইকস অফ জেস্টেশনাল এজ। ঠিক আছে, এবার সবাই তো হচ্ছে বিসি দত্ত থেকে একটু বেশি, কিন্তু আমি জানি না, সবাই লিখেছে যে লেস দেন 30 উইকস। ওখানে তো লেস দেন 30 উইকস এর বলার দরকারটা কে? যে তোমাকে তো বলছে 32 উইকস এসছে, তোমাকে তো আর বলছে না যে লেস দেন 30 উইকস এসছে, তোমাকে তো পিন পয়েন্ট করে দিচ্ছে যে তোমার 32 উইকস এসছে বা 34 উইকস এসছে। তাহলে লেস দেন 30 উইকস লেখার দরকারটা কি? 32 উইকসে যদি আসে তাহলে তোমার হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। প্রিভেনশন হচ্ছে তুমি আগে থেকে তাকে আয়রন ফলিক অ্যাসিড দিয়ে রাখবে। এবার যখন হচ্ছে যে অ্যান্টি হেলমিন্থিকের কথা কেউ লেখেনি, লিখেছো? অ্যান্টি হেলমিন্থিক দেওয়া হয়, লিখেছো? অ্যানিমিয়াতে লিখেছো যে অ্যান্টি হেলমিন্থিক দেওয়া বলে? হ্যাঁ, রোল স্যার। নাম্বার কত? স্যার লিখেছি হুকন ফেস্টেশন। 5। আমি যে কটা খাতা থেকে কেউ লেখিনি, স্যার লিখেছি। লিখেছো? আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রোফাইল্যাক্টিক্যালি তাহলে আয়রন দেওয়া অ্যান্টি হেলমিন্থিক দেওয়া হলো। আর এবারেতে যখন 6 গ্রাম/% তোমার হচ্ছে 32 উইকসে তোমার হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন, অথবা তোমার হচ্ছে প্যারেন্টাল আয়রন থেরাপি দিতে হবে। কিন্তু প্যারেন্টাল আয়রন থেরাপি 6 গ্রাম/%-এ আসার দেওয়ার দরকার নেই। তোমার হচ্ছে যে তোমার ওখানে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে 6 গ্রামেতে। আর একটা যেটা হচ্ছে সেটা তোমার সবাই তো ওখানে ভাগ করেছে, লেস দেন 30 উইকস, 32 টু 36 উইকস, মানে ডিসি দত্ততে যে ছকটাতে ওইটা টিকেছো কিনা আমি জানি না, কিন্তু হচ্ছে যে তোমার উত্তরটা একদমই ভুল। যতই টোকা ট্রাই করো, ওইটা হচ্ছে যে তোমার যদি বাইরে খাতা যায় 0 পাবে। কেন তোমাকে তো বলছে 32 উইকসে, তুমি হোয়াই ইউ আর ব্রিং লেস দেন 30 উইকস? হ্যালো, আপনি কে বলছেন? কোথেকে? আমি একটু পর ফোন করছি, বা আপনি আমাকে ওই 8:10-15 বোঝা গেছে? তোমাকে যে সপ্তাহ থেকে তোমার 34 উইকস অফ জেস্টেশনাল এজ যখন আসবে, তখন তুমি 34 উইকস থেকে ম্যানেজমেন্ট আরম্ভ করবে। স্পেসিমেনে আপনি জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করো তোমাকে। আচ্ছা, কোন ধরনের ফাইব্রয়েডে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয় না? ইন হুইচ টাইপ অফ ফাইব্রয়েড ইউট্রাস দেয়ার ইজ নো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি? কি করবে? এটা না বলার কি আছে? যদি সাবসেরাস ফাইব্রয়েড থাকে, সাবসেরাস হচ্ছে আউটসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি, অথবা তোমার যদি সার্ভাইকাল ফাইব্রয়েড যদি থাকে, তাদের তো কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয় না। অথবা যদি ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড থাকে, সেখানে তো কোনো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হয় না। সো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ইজ মোর কমন ইন কেস অফ সাবমিউকাস ভ্যারাইটি অ্যান্ড ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। ফাইব্রয়েডে আর কি হতে পারে? এই আরেকটা জিজ্ঞেস করে, এই পেশেন্টটা কি নিয়ে এসেছিল? Why hysterectomy has been done? With what symptom this patient came? মেনোমেট্রি এত বড় এইটুকুন ফাইব্রয়েডে তোমার মেনোরেজি হওয়ার কথা না। ইরেগুলার ব্লিডিং একটু হতে পারে, কিন্তু মেনোরেজি হওয়ার কথা না। What are the symptoms of fibroid uterus? পেন হতে পারে, আর ডিসচার্জ যদি সার্ভাইকাল ফাইব্রয়েড হতে পারে। কিন্তু হোয়াট আর দ্য কমন সিমটমস অফ ফাইব্রয়েড ইউট্রাস? এটা মেনস্ট্রুয়াল সিমটম একটা হলো, আর প্রেসার সিমটম একটা হতে পারে, লাম্প অ্যাবডোমেন হতে পারে, ইনফার্টিলিটি নিয়ে পেশেন্ট আসতে পারে। এই পেশেন্টের ইনফার্টিলিটি থাকতে পারে। Can this patient may have infertility? Why not? Because polyhysterectomy. পরীক্ষাতে কিন্তু কখনো বলবেন না যে ইনফার্টিলিটি নিয়ে, যেগুলো হিস্টেক্টমি স্পেসিমেন থাকে ফাইব্রয়েড ইউট্রাসে, নেভার আটার দ্যাট দি পেশেন্ট হ্যাড হিস্ট্রি অফ ইনফার্টিলিটি। কেন ইনফার্টিলিটি যদি থাকে, তার তো ইউট্রাস বাদ দেওয়া হবে না।
এটা আর কি করা যেতে পারতো হিস্টেক্টমি ছাড়া? কি করে করতে? হিস্টোস্কোপিক পলিপেক্টমি, হিস্টোস্কোপ ঢুকিয়ে পলিপেক্টমি করে দেবে। ঠিক আছে, ফাইব্রয়েড আর ওভারের টিউমার কিন্তু ভালো করে পড়ে আসবে পরীক্ষাতে, কেন ফাইব্রয়েড থেকে ওরালে একদম প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। হ্যালো, এর তো ইউট্রাসের সাইজ ছোট আছে, তাহলে ভাই হিস্টেক্টমি ওয়াজ ডান। 45 years. অ্যাবাভ 35 এর সময় কি সম্পর্ক? অ্যাবাভ 45 হলে কি তাহলে ইউট্রাস বাদ দিয়ে দেবে? জানি তো তোমার হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কিছু থাকতে পারে, অথবা পলিপের কথা মনে হচ্ছে না, বেরিয়ে আসেনি। আর একটা হতে পারে প্রেশার সিমটম, এইটুকুন ফাইব্রয়েডে কিছু প্রেশার দেয় না। হোয়াট ইজ দ্য নর্মাল সাইজ অফ দ্য ইউট্রাস? ইউট্রাসের নর্মাল সাইজ কত? ঠিক আছে। এটা তো অ্যানাটমি থেকে পড়ে। What is the normal size of the uterus? What is the normal size of the ovary? ইউট্রাসে তো 3, 2, 1, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে 7.5 to 8.5 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। ঠিক আছে, তার মধ্যে সার্ভিক্স হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার, আর বডি অফ দ্য ইউট্রাস হচ্ছে 5 to 6 সেন্টিমিটার। আর ওভারির সাইজ কত? What is the size of the ovary? 3.5 into 2.5 into 1.5 সেন্টিমিটার। তো যে নর্মাল ওভারিয়ান সাইজ হচ্ছে যে 3.5 into 2.5 into 1.5। প্লাসেন্টার থিকনেস সবচেয়ে বেশি কোথায়? প্লাসেন্টার থিকনেস কত? সেন্ট্রাল পার্টে প্লাসেন্টার থিকনেস কত? What is the thickness of the placenta near its center? Placental function বলো তো? What are the functions of the placenta? How glucose is transported from the mother to the fetus? Facilitated transport. By the placenta, facilitated diffusion. আর কি ফাংশন আছে? Excretion. ইমিউনোলজিক্যাল ফাংশন। একটা প্লাসেন্টা দেখে বোঝা যায় যে whether it is a placenta of a ডাইকোরিওনিক টুইন or মনোকোরিওনিক টুইন। মানে can you tell what is the chorionicity of the মানে chorionicity of the placenta? টুইন কত রকমের হতে পারে? একটা তো বলতে পারে মনোজাইগোটিক, ডাইজাইগোটিক। জাইগোসিটি ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট? কোরিওনিসিটি ইজ ইম্পর্টেন্ট। হোয়াই? কোরিওনিসিটি বলতে কি বোঝায়? প্লাসেন্টা কোত্থেকে ডেভেলপ করে? একটা তো হচ্ছে ম্যাটারনাল সাইড, একটা হচ্ছে ফিটাল সাইড। ম্যাটারনাল সাইডে কোনখান থেকে? বেজাল প্লেট, আর ওখানে তো হচ্ছে কোরিওনিক প্লেট। মনোকোরিওনিক মানে হচ্ছে এবারেতে কি হচ্ছে যে কোরিওনিক ফ্রন্ডোসময়, কোরিওনিক লিভিয়া, এই সমস্তগুলো হয়। তো এবার মনোকোরিওনিক মানে হচ্ছে তার একটাই প্লাসেন্টা। ঠিক আছে, এবারে এতে একটা প্লাসেন্টা থেকে এবার হচ্ছে যে কোন টুইনের প্রগনোসিস খারাপ, মনোকোরিওনিক না ডাইকোরিওনিক? কেন? নিউট্রিশনটা বেশি লাগছে টুইনস। কার বেশি লাগবে নিউট্রিশন? মানে প্লাজেন্টা সেভাবে প্লাসেন্টা একটা থাকছে বলে তোমার হচ্ছে যে শেয়ারিং হচ্ছে, আর ডাইকোরিওনিক টুইন হলে দুটো ফিটাস দুটো প্লাসেন্টা থেকে আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে যে নিউট্রিশনটা পাচ্ছে। দ্যাটস ওয়াই কোরিওনিসিটি ইজ ইম্পর্টেন্ট।
যে সমস্ত কিছু তোমার হচ্ছে যে মনোকোরিয়নিক টুইনের কমপ্লিকেশন বেশি তো এই কারণে যে টুইন টু টুইন ট্রান্স মানে একটা বাচ্চা বেশি ব্লাড পাচ্ছে, একটা বাচ্চা কম ব্লাড পাচ্ছে, একটা বাচ্চা বেশি খেতে পাচ্ছে, একটা বাচ্চা কম খেতে পাচ্ছে, ওই জন্য কমপ্লিকেশন বেশি হয়। এবারে তো হচ্ছে তোমার যদি বলে যে একটা প্ল্যাসেন্টা দেখে তুমি বলতে পারবে যে তুমি ওয়েদার ইটস মানে ডেলিভারি পরে এটা দেখে নেওয়া অবশ্যই যে তোমার হচ্ছে লেবার রুমে তুমি ডেলিভারি করাচ্ছ, এবারে ডেলিভারি করে তুমি কিছুই জানো না, তার কোরিওনিসিটি জানো না, কিন্তু তার হচ্ছে যে তুমি প্ল্যাসেন্টাটা তোমায় যদি দেয়, ক্যান ইউ টেল ওয়েদার ইটস এ প্ল্যাসেন্টা অফ এ মনোকোরিয়নিক টুইন অর ডাইকোরিয়নিক টুইন? কর্ড থেকে কর দেখে কি করে বুঝবে? মানে বলো, ভাবছিল তো কিছু একটা। So T sign. টি সাই তো তোমার ইউএসজি তে আসবে। তোমার প্ল্যাসেন্টাতে যে গ্যাপটা মানে থাকে মাঝে দুটো মেরু। তোমার হচ্ছে যে প্ল্যাসেন্টাতে তোমার হচ্ছে যে কি থাকে, তোমার প্ল্যাসেন্টার সাথে মেমব্রেন্স থাকে, একটা হচ্ছে অ্যামনিয়ন থাকে, একটা হচ্ছে কোরিয়ন থাকে। কোনটা অ্যামনিয়ন, কোরিয়ন কোনটা কোরিয়ন? হুম, বাইরেরটা কোরিয়ন, ভেতরেরটা হচ্ছে অ্যামনিয়ন। ঠিক আছে, মনে করিয়ন একটু এনে ছবি আঁকো তো। মানে তোমার হচ্ছে যে কোরিয়নিক ছবি আঁকো তো। তোমার এইখানেতে যদি একটা প্ল্যাসেন্টা থাকে আর এখানে একটা যদি প্ল্যাসেন্টা থাকে, এবারে দেখতে হচ্ছে যে বাইরে একটা লেয়ার থাকে, এরও একটা লেয়ার। ঠিক আছে, একটা তোমার হচ্ছে ভেতরেরটা তোমার হচ্ছে অ্যামনিয়ন, বাইরেরটা হচ্ছে কোরিয়ন। এখানে এটা হচ্ছে অ্যামনিয়ন, এটা হচ্ছে কোরিয়ন। তার মানে হচ্ছে দুটো প্ল্যাসেন্টা, এইখানটা যদি প্ল্যাসেন্টা নিয়ে এটা থাকে, তাহলে এই প্ল্যাসেন্টার সাথে কতগুলো তোমার হচ্ছে যে অ্যাটাচমেন্ট থাকবে, কটা মেমব্রেন থাকবে? 1 2 3 4, চারটে লেয়ার থাকবে। তাহলে যদি তোমার হচ্ছে যে চারটে লেয়ার যদি থাকে, সেটা হচ্ছে ডাইকোরিয়নিক টুইন। ঠিক আছে, এবার মনোকোরিয়নিক টুইন হলে কি হবে? মনোকোরিয়নিক টুইনে তোমার হচ্ছে যে একটাই প্ল্যাসেন্টা থাকবে। এবারেতে তোমার হচ্ছে যে এখানেতে তোমার হচ্ছে যে দুটো স্যাকের মধ্যে থাকে ইউজুয়ালি। এবারেতে এই যে স্যাকটা যেটা থাকে, এই পার্টিশনটা যদি থাকে, এই পার্টিশনের কাছে তুমি দেখবে 3টে লেয়ার আছে, অ্যামনিয়ন, কোরিয়ন, কোরিয়ন, 3টে লেয়ার থাকবে। এখানে যেরকম পরিষ্কার 4টে লেয়ার থাকে, অ্যামনিয়ন, কোরিয়ন, কোরিয়ন, অ্যামনিয়ন, এখানে তুমি দেখবে যে 3টে লেয়ার থাকে। কেন? তোমার হচ্ছে যে বাইরে একটা তোমার হচ্ছে যে থাকছে, কোরিয়ন থাকছে। এবার দুটো বাচ্চা তো দুটো স্যাকের মধ্যে থাকে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখানে দুটো আম্বিলিকাল কর্ড থাকবে, এখানেতে দুটো কর্ড তো থাকবে। একটা বাচ্চার তো আর দুটো বাচ্চার তো আর একটা কর্ড থাকবে না, দুটো কর্ড থাকবে। কিন্তু তোমার হচ্ছে ইন্টারভেনিং মেমব্রেন্স যেটা আছে, দ্যাট উইল বি কনসিস্টিং অফ 3 লেয়ার্স। এইটা ওই জন্য অনেক সময় লেবার রুমেতে ডেলিভারি পর দেখা হয় যে কটা লেয়ার আছে মাঝখানে। এটা বুঝতে পারছেন না তো? এটা তুমি হচ্ছে যে দাঁড়াও, ছবি না দেখলে বুঝতে পারবে না। ডিসি দত্তের বই আছে বা কোনো একটা কাহিনী অবজের বই আছে কারো কাছে? প্র্যাকটিক্যাল অবস্টিনেশন। আচ্ছা আচ্ছা কোরিয়ন, এটাতে লক টুইন বেশি হয়। লক টুইন বলে একটা টার্ম আছে না, জানো কি? জানো। আর এইখানে দুটো স্যাক যেখানে থাকবে, তোমার এখান দিয়ে দেখো, এখানে দিয়ে একটা তোমার হচ্ছে যে কোরিয়ন, কোরিয়নের একটা লেয়ার থাকবে বাইরে, আর এখানে একটা অ্যামনিয়ন, এখানে একটা অ্যামনিয়ন। দুটো স্যাক, তো দুটো স্যাকের জন্য একটা লেয়ার, এই দুটো স্যাকের জন্য দুটো লেয়ার, দুটো অ্যামনিয়নের লেয়ার। আর কোরিয়নটা তো একটা, কোরিয়ন একটা, আর দুটো স্যাকের মধ্যে যেহেতু আছে সেই জন্য দুটো লেয়ার থাকবে। ইন্টারভেনিং লেয়ারটা তোমার হচ্ছে যে 3টা।
লেবার রুমে যখন ডেলিভারি হয় না, গিয়ে দেখবে প্লাসেন্টা তুমি একদম মেমব্রেনগুলোকে তুমি একদম পরিষ্কার তুলে ফেলতে পারবে। তোমার হচ্ছে স্কিন বার্নের ড্রেসিং এর জন্য তো অনেক সময় তোমার তো বলে যে অ্যামনিয়ন নিয়ে আসতে, বলে না বার্নের ড্রেসিং এ তো তোমার হচ্ছে যে অ্যামনিয়ন দিয়ে কভার করে। এবার তুমি যদি অ্যামনিয়নটাকে সেপারেট না করতে পারো তাহলে নিয়ে যাবে কোত্থেকে? বার্নের ড্রেসিং করে তো প্লাসেন্টা দিয়ে, প্লাসেন্টাল মানে অ্যামনিয়ন দিয়ে। অনেক সময় তো তোমার ভ্যাজানো প্লাস্টিকে ইউজ করা হয় অ্যামনিয়ন। কেন অ্যামনিয়ন দিলে কি হয়, এপিথেলিয়ালাইজেশনটা বেটার হয়। দ্যাটস ওয়াই বার্ন ড্রেসিং ইজ ডান উইথ অ্যামনিয়ন। লিভার রুমেতে যাবে, গিয়ে একটা প্লাসেন্টা নেবে, নিয়ে দেখবে পরিষ্কার তুমি হচ্ছে যে দুটো লেয়ার, যেখানটা তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে স্যাকের মধ্যে যেখানটা থাকছে ওখান থেকে তো তোমার তো বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। এবার যেখান দিয়ে ডেলিভারি হলো মনে করো এইখান দিয়ে বাচ্চাটা তোমার হচ্ছে যে স্যাকটা তোমার হচ্ছে স্যাকটা ডেলিভারি হলো, তো এইখান থেকে তুমি মেমব্রেনগুলোকে সেপারেট করতে পারবে পরিষ্কার। এবার ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে অ্যামনিয়ন, আর বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে কোরিয়ন। এবারেতে তোমার হচ্ছে বাইরে পুরোটা একটা কোরিয়ন রইলো, আর দুটো স্যাকের জন্য দুটো অ্যামনিয়ন থাকলো। ছবি দেখবে, ছবি দেখলে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, চল নিজেরা পড়ো একটুখানি।